রান্না জিনিসটাও কিন্তু একটা আর্ট। একেকজন একেক রকম করে রান্না করে। তার স্বাদও কিন্তু ভিন্নতায় প্রকাশ পায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের মধ্যাহ্ন ভোজনে ছিল ভুনা খিচুড়ি, কষানো মাংস আর গরম গরম বেগুন ভাজি। তেলটা গরম হলেই দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর অবশ্যই একটু আদা কুচি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিবেন কেটে রাখা কুচি করে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজি হয়ে গেলে যখন ব্রাউন কালার চলে আসবে তখনই দিয়ে দিবেন ধুয়ে রাখা আগে থেকে পোলাওর চাল, মুগ ডাল আর মসুর ডাল। আমি নর্মালি মসুর ডালটা ইউজ করি না, তবে এইবার ইউজ করে দেখলাম, খেতে খারাপ হয়নি। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদ, হালকা মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আদা জিরা বাটাটাও এখন দিয়ে দিব। আসলে রান্নার উপকরণ কিন্তু একই থাকে, শুধু একটু কারুকার্যগুলো আলাদা আলাদা হয় এক একজনের। এখানে আমার সব মশলাগুলো দেয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নিব, যেন মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজিটা সুন্দর হলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এইভাবে কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পর পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে দিবেন, কেননা গরম জল দিলে খুব তাড়াতাড়ি বলক চলে আসে এবং রান্নাটাও সহজেই হয়ে যায়। জলের পরিমাণটা চাল আর ডালের উপরই নির্ভর করে। এখানে আমি 2-3টা কাঁচামরিচ, সাথে হচ্ছে একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আমার কাছে মনে হয় এইসব রিচ ফুডগুলোতে একটু চিনি ইউজ করলে এর টেস্টটা একটু ভিন্নতা নিয়ে আসে। অনেক দিন যাবৎ আমার খুব ইচ্ছে করছিল কষা মাংস দিয়ে ভুনা খিচুড়ি রোদে বসে খেতে, তাই চট করে বানিয়ে নিয়েছিলাম সেই দিন। এখানে আমার 80% চাল সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আবার দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকনা থেকে উঠিয়ে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিলাম। যে কোনো খাবারে ঘিয়ের ফ্লেভারটা আরও বেশি লোভনীয় করে তোলে যে কোনো খাবারকে। এইভাবেই 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা থেকে খুলতেই সুবাসে ভরে গেল চারপাশ। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। আমি অপর পাশে মুরগির মাংসটা কষাতে দিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম নতুন আলু দিয়ে মুরগির মাংস, অসাধারণ ছিল খেতে। অপর পাশে বেগুনগুলো ভাজি করতে দিয়ে দিলাম। বেগুন ছাড়া কিন্তু ভুনা খিচুড়ি বা খিচুড়ি জমে না। এই তো রোদ মাখা একটা দুপুরে মধ্যাহ্ন ভোজনে এরকম ভুনা খিচুড়ি, কষা মাংস, সাথে যদি বেগুন ভাজি থাকে, কি আর লাগে বলুন তো। মাঝে মাঝে নিজেকে ভালোবেসে এরকমভাবে পরিবেশন করাই যায় একদিন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই উৎসাহটা আরও বেশি পাই। গায়ে রোদ মাখিয়ে বারান্দায় বসে বসে এনজয় করলাম ভুনা খিচুড়ি।